অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি জেনে যাবে। এই প্রশ্নগুলি প্রস্তুত করলেই তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পূর্ণমান 30 অর্থাৎ 30 নাম্বার করে প্রতিটি সাবজেক্টে তোমাদের লেখা পরীক্ষা হবে। প্রথমে সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে দেখে নাও বাংলার সাহিত্য মেলা বইয়ের কোন কোন পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। তোমাদের পরীক্ষা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা, মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি, বিষ্ণু দে রচিত পরবাসী, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি এবং তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়ার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বোঝাপড়া থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়। 2 নাম্বার, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো। 3 নাম্বার, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, এটি ব্যাখ্যা করো। 4 নাম্বার, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। 5 নাম্বার, কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। 6 নাম্বার, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝানো হয়েছে। 7 নাম্বার, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, তুমি কি কবির সঙ্গে একমত। জীবনে চলার পথে নানা বাধাকে কিভাবে অতিক্রম করতে হয় কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। এবং 8 নাম্বার, বোঝাপড়া কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই 8টি প্রশ্ন অবশ্যই তোমরা বোঝাপড়া থেকে করে রাখবে, এর মধ্যেই কমন পাবে। তোমাদের বলে রাখি প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ যদি ভালো করে তৈরি করে নাও তাহলে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না। তাই অতি অবশ্যই প্রশ্নের উত্তর তৈরি করার আগে বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ প্রতিটি পাঠে তোমরা তৈরি করে ফেলো। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা, এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে। 2 নাম্বার, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে। 3 নাম্বার, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা, প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন। 4 নাম্বার, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে, দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হয়েছিল। 5 নাম্বার, অতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে, এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো। 6 নাম্বার, সন্দিহান চিত্তে শয়ন করিলেন, এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে, তার মনের এই সন্দেহের কারণ কি। 7 নাম্বার, তাহার অনুসরণ করিতেছিল, কে কাকে অনুসরণ করেছিল, তার এই অনুসরণের কারণ কি, শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন। এরপর 8 নাম্বার, অদ্ভুত আতিথেয়তা গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে, তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন, তাঁর এই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন। এই 8টি প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা থেকে অবশ্যই তোমরা দেখে রাখবে, এর মধ্যেই কমন পাবে। এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত। এখান থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রটির পরিচয় দাও। 2 নাম্বার, রাজার প্রতি রাজার আচরণ, উদ্ধৃতির অংশটির বক্তা কে। 3 নাম্বার, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান। 4 নাম্বার, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে। 5 নাম্বার, এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানিয়েছিলেন। 6 নাম্বার, ভারতবর্ষী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে। 7 নাম্বার, চমকিত হলাম,
কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন, তাঁর চমকিত হবার কারণ কি? 8 নাম্বার, সম্রাট মহানুভব বক্তা কে? সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায়? 9 নাম্বার, সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, তার এই ক্ষণিক দৃষ্টিপাতের কারণ কি? এবং 10 নাম্বার, চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দার এর কিরূপ মনোভাব, এই মনোভাবের পরিচয় নাট্যাংশে ফুটে উঠেছে তা উভয় সংলাপের আলোকে বিশ্লেষণ করো। এই 10টি প্রশ্ন এখান থেকে তোমরা করে রাখবে, এর মধ্যেই কমন পাবে। পরের যে পাঠ তোমাদের পরীক্ষা হবে সেটি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? 2 নাম্বার, বনভোজনের জায়গা কি ঠিক হয়েছিল কোথায়, সেই জায়গায় কিভাবে যাওয়া যাবে? 3 নাম্বার, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? 4 নাম্বার, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? 5 নাম্বার, কোন খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হয়েছিল? 6 নাম্বার, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? 7 নাম্বার, ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল? এই 7টি প্রশ্ন বনভোজনের ব্যাপার থেকে তোমরা অবশ্যই করে রাখবে। পরের পাঠ বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, তোতাইবাবু সবুজ জামা চাই কেন? 2 নাম্বার, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ জামা আসলে কি? 3 নাম্বার, তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? 4 নাম্বার, সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তা লেখো। এই 4টি প্রশ্ন অবশ্যই সবুজ জামা থেকে তোমরা দেখে রেখো। এরপর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি। চিঠি থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় এবং পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিতে লিখেছিলেন, তাঁর যাত্রাপথের বিবরণ চিঠিটিতে কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। 2 নাম্বার, মাইকেল মধুসূদন দত্তের জীবনের উচ্চাসার স্বপ্ন কিভাবে পত্রটিতে প্রকাশ পেয়েছে? 3 নাম্বার, একথা যেন আমার বিশ্বাস হচ্ছে না, কোন কথা, সেই কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন? 4 নাম্বার, রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক তাঁর এই প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছিলেন? 5 নাম্বার, এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে, কোন কাব্যের কথা বলা হয়েছে? সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন? এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা করে রাখবে চিঠি থেকে, এগুলির মধ্যেই পরীক্ষায় পেয়ে যাবে। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপরে বিষ্ণুদে রচিত পরবাসী। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? 2 নাম্বার, চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? 3 নাম্বার, ময়ূর কিভাবে মারা গেছে? 4 নাম্বার, প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে? 5 নাম্বার, পলাশের ঝোপে কবি কি দেখেছিলেন? 6 নাম্বার, জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন? 7 নাম্বার, কত্থক এবং কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গ এসেছে? 8 নাম্বার, সিন্ধুমুনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? 9 নাম্বার, ময়ূর মরেছে পণ্যে, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী? 10 নাম্বার, কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? এই 10টি প্রশ্ন অবশ্যই পরবাসী দেখে তোমরা করে রেখো। এর পরের পাঠ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? 2 নাম্বার, একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন? 3 নাম্বার, পাঠানদের মাতৃভাষা কি? বৃদ্ধ পাঠানদের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? 4 নাম্বার, খুশহাল খাঁ খট্টক কে ছিলেন? 5 নাম্বার, পথ চলতি পাঠ্যতে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ রয়েছে? 6 নাম্বার, রোজার উপোসের আগে কাবুলিওয়ালা ভরপেট কি খেয়েছিলেন? 7 নাম্বার, তসবিহ শব্দের অর্থ কী? 8 নাম্বার, আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয়? 9 নাম্বার, স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? এবং 10 নাম্বার, আলেম শব্দের অর্থ কী? লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? এই 10টি প্রশ্ন এখান থেকে তোমরা অবশ্যই দেখে রাখবে, এর মধ্যেই কমন পাবে। পরের যে পাঠটি পরীক্ষা হবে তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি। এখান থেকে করে রাখবে কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? 2 নাম্বার, চড়ুই পাখি এখান ওখান সেখানে কি সংগ্রহ করে আনে? 3 নাম্বার,
কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখির চোখে পড়ে? 4 নাম্বার, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? 5 নাম্বার, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? 6 নাম্বার, ছোট্ট চড়ুই পাখির জীবনাবৃত্ত কিভাবে কবিতার ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তা পরিচয় দাও। 7 নাম্বার, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। পংক্তিটির একাকী শব্দের প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। এই প্রশ্নগুলি অতি অবশ্যই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমরা করে রাখবে। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং তোমরা অবশ্যই প্রত্যেকটি পাঠের বিষয়বস্তু বিষয় সংক্ষেপ ভালো করে দেখবে, তাহলে এই উত্তরগুলি তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না। পরীক্ষায় এগুলির মধ্যেই তোমরা কমন পাবে। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো বা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো। এটি হলো অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও, কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।